আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন আমি একটু সমস্যা থাকার কারণে আমার চ্যানেলে আসতে পারি নাই, আমি ভিডিও দিতে পারি নাই, তো অত্যন্ত দুঃখিত। আজকে আপনাদের জন্য একদিন নতুন একটা ক্লাস নিয়ে আসছি, নতুন একটা ওয়েবসাইট নিয়ে। আমি বিগত অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে ক্লাস করছি, আপনাদেরকে ভিডিও দিয়েছি। আমি এখানে আপনাদেরকে তো শুরু লগ্ন থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অ্যাডব ফটোশপ, অ্যাডব ইলাস্ট্রেটর সব কিছু নিয়ে একটু অনেকগুলো ক্লাস দিচ্ছি। এমনকি আপনাদেরকে ফ্লায়ার, পোস্টার, সোশ্যাল মিডিয়া অনেকগুলো বিষয় আপনাদেরকে টু জেড আপনি ক্লাস দিয়ে আসতেছি, ইনশাল্লাহ সামনে দিব। হ্যাঁ, এখন আমি এরপর আপনাদেরকে কিছু মাইক্রোস্ট্রিক সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এর মধ্যে আছে pngtree নিয়ে অলরেডি আমি এখান থেকে প্রায় 3-4টা 6-7টা ক্লাস আপনাদেরকে 1-2-6টা, হ্যাঁ আমি 6টা ক্লাস আপনাদেরকে টু জেড দিছি pngtree নিয়ে। আসলে আপনারা যারা ভিডিও দেখেন তারা কী করেন, এখানে ভিডিও এসে এখান থেকে খুঁজবেন। আপনি এখান থেকে কেন খুঁজবেন? আপনার আসবে সবসময় প্লে লিস্টে। হ্যাঁ, প্লে লিস্টে এখান থেকে আপনি একজন জন্য সব কিছু সাজানো আছে। যেমন কি অ্যাডব ফটোশপ আছে, বিজনেস কার্ড আছে, ইলাস্ট্রেটর আছে, ফ্লায়ার আছে, তারপরে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, তারপরে গিয়ে গাইড আছে, এগুলো অনেক কিছু। তারপরে গিয়ে রোল ব্যানার আছে, এখান থেকে ফেসবুক কভার আছে, pngtree নিয়ে 7টা ভিডিও আছে, তারপর ফিডবেস্ট নিয়ে এটা আপনাদের প্রত্যেকটা জিনিসটা আমি এখান থেকে সাজা রাখছি। আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা আপনাদেরকে আমি শাটারস্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদেরকে অতীতে 2টা মাইক্রোস্ট্রিক সাইট অলরেডি আলোচনা করছি, ফিডবেস্ট এবং png। আজকে আসবো শাটারস্টক। হ্যাঁ, আমি প্রথমে কথা বলবো 1 নম্বর শাটারস্টক কী। হ্যাঁ, আমি এই বিষয়ে কথা বলবো। শাটারস্টক কী? শাটারস্টক মূলত একটি মাইক্রোস্টক সাইট। এটি অনেক পুরনো একটি সাইট, এমনকি বিশ্বে অনেক র্যাঙ্কিংয়ে আছে, অনেক হাই লেভেল একটি সাইট, অনেক বড়, নাম্বার 1 বললে চলে। অনেক বড় একটা সাইট, অনেক সেল মতো অনেক ভালো একটা সাইট। এখান থেকে মোট কথা এটা একটা মাইক্রোস্টক সাইট। অন্যান্য সাইটের মধ্যে আপনি ডিজাইনগুলো সেল করতে পারেন, এখান থেকে আর্ন করতে পারবেন। যেমন আপনি অ্যাডব স্টক 1 2 3 আর পিক বেস্ট, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিক, লো পিক, ব্যাকটেরিয়া স্টক, ফিক্সেল, তারপরে আরও আছে, এখানে আছে কতগুলো। হ্যাঁ, হুবহু শাটারস্টক একটা মাইক্রোস্টক সাইট, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর, আমরা শাটারস্টকে কেন কাজ করব? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে আমাদের যারা ফ্রিল্যান্সার, আমরা সবাই একটা কথাই বেশি বুঝি, সেটা হলো ফ্রিল্যান্সার মানে হলো freelancer.com-এ কাজ করা, আপওয়ার্কের কাজ করা, ফাইবারের কাজ করা, সেটাই, তাই না? আর মানে হলো ফ্রিল্যান্সার মূলত আমরা এটা বুঝি বাইরে আসতে, বাইরের খুঁজে তাদের সাথে কাজ করা, মূলত সেটা। এর ভিতরে ফ্রিল্যান্সার 2টা কাজ, একটু হলো মাইক্রোস্টক সাইটে কাজ করা, একটু হলো আপনি অনলাইনে তাদের সাথে বাইরে কাজ করা। হ্যাঁ, শাটারস্টক সাইটে কেন কাজ করবো? মূলত এর সাথে কাজ করার একটা কারণ, একটা উপকার হবে, সেটা হলো আপনি যদি ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করেন, হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটগুলোতে কাজ করেন, তাহলে আপনার ওইখান থেকে আপনি দৈনিক কাজ করলেন, কাজ শেষ, আপনার ইনকাম শেষ। আপনি আজকে কাজ করলেন, 100 টাকা ইনকাম করলেন, শেষ। কিন্তু আপনি যদি শাটারস্টকে কাজ করেন, হ্যাঁ আপনি যদি আজকে শাটারস্টক ধরেন 1000 ডিজাইন আপলোড দিতে পারলেন, আপনি এই 1000 ডিজাইন থেকে আপনি বেনিফিটটা আপনি মরার পর আপনি পেতে থাকবেন। যতদিন শাটারস্টক আছে ততদিন আপনি পেতে থাকবেন। হ্যাঁ, এমনকি আপনি ডিজাইন না করো, কাজ না করে ইনকাম করতে পারতেছেন। সবচেয়ে বড় সুবিধাটা হলো কি, মাইক্রোস্টক সবচেয়ে বড় সুবিধা আমার কাছে এটা, সেটা হলো আপনি একটা মাইক্রোস্টক সাইট থেকে আপনি ডিজাইন আপলোড দিয়ে রাখবেন, আপনার অটোমেটিক সেল আসতে থাকবে। হ্যাঁ, এর কাছ থেকে সবচেয়ে আমার কাছে ভালো লাগে। ক্রিয়েটিভ ফেব্রিকে আছে, আপনি ফেব্রিকে কাজ করতে পারেন, ওইটা নিয়ে ভিডিও দেবে ইনশাল্লাহ। আমাকে একজন বলছে যে অনেকে বলে শাটারস্টকের ভিডিও দেওয়ার জন্য, তাই আমি দিতেছি। এখন আসেন শাটারস্টক আরেকটা বিষয়, সেটা হলো তাদের নিয়মকানুন। আসলে তাদের নিয়মকানুন অনেকগুলো, যেগুলো আমাদের মাথা অনেক সময় ধরে না। অনেকের মাথা হ্যাং করে, অনেকে মানে ম্যাচ গরমে অনেকগুলো দেখলে, হ্যাঁ তাদের কিছু এলোমেলো নিয়ম করলে কারণগুলো আছে, যা অন্যান্য সাইডে একদম নেয়। যেমনকি ফ্রিপিক, গ্রাফিক্স সিভার, অনেকগুলো যতগুলো ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে এইরকম নিয়ম আর কোনো ওয়েবসাইটে নেয়। তাদের যে নিয়মগুলো তারা রাখছে, হ্যাঁ তার অনেকগুলো নিয়ম তারা সাজায় রাখছে, যেগুলো দেখলে আপনার কাছেও ইয়ে লাগবে। তাদের সনাতন নিয়মটা হলো, আমরা তো এখন মানে সবাই তো আপডেট, সবাই নিউ, সবাই অ্যাডব ইলাস্ট্রেটর CC 2000 মানে 20-21টা ইউজ করে, তাই না? হ্যাঁ, কিন্তু শাটারস্টক যারা আছেন, শাটারস্টক ওনারা এখনও ওল্ড ভার্সনে পড়ে আছে। ওনারা দেখেন, ওনাদের নিয়ম হলো কি, ওনারা 8 অথবা 10, ইলাস্ট্রেটর 8 বা 10 ভার্সনে তারা ডিজাইনগুলো নেয়। যদি আপনি আমি নেই কেসি ফ্ল্যাটটা আমি সেভ করবো, এগুলো আমার করা ডিজাইন। এটা আমি ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য ডিজাইনটা করতেছি। হ্যাঁ, আমি এটা ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য ডিজাইনটা করব, তাদেরকে দিব। এদের তাদের মোকআপগুলো অ্যাডব ইলাস্ট্রেটর সেট আপ করে। হ্যাঁ, এগুলো আমি অন্য কোথাও ওয়েবসাইটে অন্য কোথাও গিয়ে মানে সেট আপ করতে হয় না, এগুলো আমি সবগুলো অ্যাডব ইলাস্ট্রেটর সেট আপ করে এদের এখানে আমি আপনাদের আচ্ছা ঠিক আছে, সেটা পরবর্তীতে দেখাইতেছে।
আপনি 9-8 ভার্সন কীভাবে ইউজ করবেন। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি CS6 থেকে সবগুলো ভার্সন এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি সেভ করে নিতে হবে। তাদের প্রথম নিয়মটা হলো কি আপনি দেন তাদেরকে আপনি ভার্সন 8 হয়তো বা 10 দিতে হবে। আমি সবসময় 10 দিই, CC দিলে নেয় না, CS6 দিলে নেয় না। এর ফলে তারা শুধু EPS ফাইলটাই নেয়, এর ফলে তারা কোনো ফাইলগুলো নেয় না। দেখেন তাদের নিয়ম কারণগুলো। আসলে এগুলো আমি আপনাদেরকে সবগুলো বলবো যখন আপনাদেরকে ফাইল রেডি করবো। Shutterstock কেউ ফাইল রেডি করতে হয় A to Z ওই ভিডিওতে তাদের মানে রিকমেন্ডগুলো সবগুলো আপনাদেরকে বলবো। এখন তাদের কিছু নিয়ম কারণ বলতেছে, বেসিক করে ধারণা দিতেছে। এরপর আসেন তারা আপনাদের ডিজাইনের আপনারা যে ডিজাইনগুলো ইউজ করবেন। আমি এখানে এই ডিজাইন এই শ্যাডোটা যে ইউজ করছি এটা আমি কীভাবে ইউজ করছি সবাই তো জানা, তাই না? ব্লাড থেকে গোসন ব্লাড দিয়ে আমি এটা বানাইছি, তাই না? কিন্তু তারা এই গোসন ব্লাডটা নেয় না। এমনকি তারা এখান থেকে গিয়া কে দিয়েছিলাম, তারা অনেকগুলো বিষয় তারা নিতে চায় না। তাদের মূলত তাদের মানে এটাই তাদের গোসন ব্লাড নেয় না, তারপরে গিয়ে তারা ড্রপ শেডও নেয় না, অনেকগুলো জিনিস তারা নিতে চায় না। এটা কী আসছে রে, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে আপনি ড্রপ শেডও কোনো কিছু দিতে পারেন না, আউটার শেডও রাউন্ডার শেডও কোনো শেডও আপনি দিতে পারবেন না। তারা এগুলো নেবে না, এগুলো তারা নেবে না, তারা এগুলো নেয় না। ফিল্টার এগুলো নেয় না, ব্লারও নেয় না, অনেক সময় গোসন ব্লারও তারা নেয় না। এমনকি এখানে গার্ডেনটা নিতে দিলে অনেক সময় নিতে চায় না। তো আমি বলবেন যে আমরা এগুলো কীভাবে করবো, এগুলো কোথেকে করবো, এই পাশে ইফেক্টগুলো কীভাবে দিব, তা ব্লাড থেকে করতে আমি এটা আপনাদের দেখাবে, আপনি এদের ম্যাস্টুল দিয়ে করতে হবে, এটা আমি আপনাদেরকে A to Z এগুলো দেখাবো, আমি করে দেখাবো। এরপরে আসেন তাদের আরেকটা রিকমেন্ড, তাদেরকে আরেকটা নিয়ম হলো তারা বিভিন্ন ফাইলগুলো তার জন্য আপনি একটা বিজনেসের ডিজাইন করলেন অথবা রাখেন একটা ফ্লায়ার বদলেন। আমি আপনাদের একটা ফ্লায়ার দেখাইতেছি। আপনি ধরেন একটা ফ্লায়ার করলেন, তাদের জন্য একটা ফ্লায়ার করলেন। ধরেন একটা বসিয়ার, দেখেন আমার এই সিভি ডিজাইনটাতে এখানে দেখেন কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন বলতে কোনো পার্সোনাল ইনফরমেশন তাদেরকে, আপনি যে একটা লোগো ইউজ করেন আপনি ডেমো লোগো ইউজ করতে হবে, একটা কিউআর কোড ইউজ করেন আপনি ডেমো একটা কিউআর কোড ইউজ করতে হবে। এমনকি আপনি যদি বলেন যে ফলো মির ভিতরে আপনি কোনো ফেসবুক লিঙ্কটা দিতে পারবেন না, ফেসবুক আইকনগুলো দিতে পারবেন না। আপনি যদি লেখেন যে কোনো মেসেঞ্জার আইকন কিংবা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কোনো কিছুর আইকন দিতে পারবেন না, কোনো কোম্পানির নাম দিতে পারবেন না, এমন কোনো ব্যক্তির নাম দিতে পারবেন না, সবগুলো ডেমো। এমনকি সবগুলো লেখা আপনাকে ডেমো দিতে হবে। তাদের একটা আপনি যদি তাদের এখানে অতিরিক্ত রিজেক্ট করার একটা কারণ সেটা হলো তারা ট্রেডমার্ক লোগো এটা বলে, তারপরে গিয়ে বলে তাদের এখানে সাইন অনেকগুলা, তাদের এগুলো মানে মোট কথা বা কোনো একটা ফ্লায়ারে যতগুলো জিনিসগুলো কোনো কিছু তাদেরকে দেওয়া যাবে না, সবগুলো ডেমো দিতে হবে। আপনার নামটা ডেমো দিতে হবে, ইউর নেম লিখে দিতে হবে, যেমন কি ইউর কোম্পানি নেম, তারপর লিখতে হবে ইউর ফোন নাম্বার, ইউর অ্যাড্রেস, ফোন নাম্বার 12345 এভাবে দিতে হবে। আমি আপনাদের সব কিছু ইনশাল্লাহ দেখাবো। তাদের মোট কথা রিকোয়ারমেন্ট সবচেয়ে কঠিন সেটা হলো 1 নম্বর EPS ফাইল দিতে হয়, 2 নম্বর তাদের গেলে 8 অথবা 10 ভার্সন, 3 নম্বর তারা গোসন ব্লার, তারপরে ড্রপ শেডো অনেকগুলো এগুলো নেয় না, 4 নম্বর কী বললাম পার্সোনাল কোনো ইনফরমেশন তারা নেয় না। আশা করি তাদের ওয়েবসাইটে কিছু সম্পর্কে মানে সামথিং কিছু ধারণা পাইছেন। এই পরিবর্তে আপনাদের ইনশাল্লাহ আমি আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাদের এখান থেকে আর্নিং সুমার সবগুলো আপনি দেখতে পারেন, আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনি দেখবেন আরও ভালো কিছু ধারণা পেতে পারেন ইনশাল্লাহ। আপনাদের আমি ভালো কিছু ধারণা দেবেন। অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে রাখছি ছোটো করে আপনাদের জন্য দেখানোর জন্য। আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার 0 অ্যামাউন্ট, একদম এটা কিচ্ছু নেই, এটা আমার নিউ অ্যাকাউন্ট। আপনাদেরকে ইনশাল্লাহ আমি আগামীকালকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা সব কিছু দেখাবো। যদি ভিডিওটা দেখে যদি সামথিং হালকা থেকে হালকা কিছু একটু ধারণা পেয়ে থাকেন, একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনার সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ জায়গায়, ভিডিও করতে অনেক ভালো লাগে। আর আপনাদের যে কোনো সমস্যা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা থাকে, আপনি ওখানে আমাকে মেসেজ নক দিতে পারেন, সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। এমনকি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বলতে আমার কাছে ভালো লাগে, অলরেডি আমার কাছ থেকে অনেকে সমস্যার সমাধান পাইছে। আমি PNGTতে কাজ করা ছেড়ে দিছি, PNGTতে এখন আর কাজ করি না, তবে PNGTর যে কোনো সমস্যার সমাধান আমি এখনও দিতেছি। আমার এখানে এই PNGT কপিরাইট সমস্যা নিয়ে আমি 2টা ক্লাস দিচ্ছি। এই 2টা ক্লাস দেখুন 280 জন লোক অলরেডি তারা দেখছে। এখান থেকে প্রায় 40-50 জন লোকের সমস্যার সমাধান হয়েছে। আমি অনেক খুশি হয়েছি, সবাইকে যারা দিবে আপনার ইয়েটা দেখে আপনার ইয়েটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাই প্লিজ আপনারা যদি কোনো একটু উপকার না একটা সাবস্ক্রাইব করেন, অনেক খুশি হবে, একটা লাইক সাথে দিয়ে যদি কমেন্ট করেন তাতে আরও খুশি, আপনাকে আমি দেখতে পারতেছি। দোয়া করবেন। আজকের ক্লাসটা এতটুকু, দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ। আগামী ক্লাস আপনাদের সাথে আপনাদেরকে Shutterstock নিয়ে আরও বেসিক কিছু আরও অ্যাডভান্স কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামথিং কিছু আলোচনা করছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।